কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। বন্ধুরা, তোফাজ্জল হোসেন, যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে একদম নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন কি তোফাজ্জল হোসেনের অরিজিনাল নাম কি? তার আসল নাম হলো মোহাম্মদ মাসুদ কামাল। আপনি যদি এই মোহাম্মদ মাসুদ কামাল ওরফে তোফাজ্জল হোসেনের এই ভিডিওটি আর তার এই তথ্যগুলি জানেন, তাহলে হয়তোবা আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার সারা দেহ মাটি। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে, 5 বছর আগে ওর মা মারা গেছে। 2015 সালে তার বাবা মা মারা যাওয়ার পর তার মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। তার পাশে কেউ এসে দাঁড়ায়নি তার বড় ভাই ছাড়া। তাকে কেউ আপন করে নিতে পারেনি। তার মানসিক অবস্থা অবনতি, তাকে যে একটা সাপোর্ট প্রয়োজন, তাকে তার বড় ভাই ছাড়া কেউ সেটা দেয়নি। এমনকি সে যে রাজনৈতিক দল করত, যে ছাত্রলীগ করত, সেখান থেকেও নাকি পর্যাপ্ত সাপোর্ট পায়নি, বরং পেয়েছে বঞ্চনা, লাঞ্ছনা। আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনা সেটা আপনাদের কাছে প্রমাণ করব। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। সেই সময় 2021 সালে তিনি তার ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় তোফাজ্জল হোসেন খুবই একজন মেধাবী মানুষ ছিলেন, ছাত্র ছিলেন, এবং সে খুবই সৎ ছিলেন, এবং সে 5 ওয়াক্ত নামাজও আদায় করতেন। ইসলামের প্রতি তার ছিল দারুণ মায়া মহব্বত। এটাই তো ছাত্রলীগ বা আওয়ামী লীগের নাকি পছন্দ হয়নি সেই সময়। তাই নাকি তাকে মানসিক রোগী এবং মানসিক অবস্থার অবনতি দেখিয়ে তাকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার ঘোষণা করা হয়, তাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়। আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনা সেটা আপনাদের কাছে প্রমাণ করব। পৃথিবী বড়ই নিষ্ঠুর জায়গা। এখানে আসলেই ভালো মানুষের ভাত নেই, ভালো মানুষের ভাতের প্রচণ্ড অভাব। কিন্তু এটা জানা যায় 2021 সাল পর্যন্ত তিনি মোটামুটি সুস্থই ছিলেন, স্বাভাবিকই ছিলেন। তিনি বাঁচতে চেয়েছেন, তিনি কৃষিকাজ করেছেন, তিনি মুরগি পালন করেছেন, তিনি সবার কাছে গেছেন, তিনি পৃথিবীতে বাঁচতে চেয়েছেন। কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী তাকে বাঁচতে দিল না। কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য এই অমায়িক মানুষটা কি করলেন না বলেন? বাবা মাকে হারিয়ে যখন তিনি ইতিম, তখন ইতিমের পাশে তিনি বসে দুঃখটা বোঝার চেষ্টা করলেন। যখন দুঃখগুলো, কষ্টগুলো খুব নাড়া দিত প্রিয় মানুষটা চলে যাওয়ার, তখন তিনি গান গাইতেন। সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করেন, আমিন। যখন এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করতেন, তখন খোলা আকাশে করে তিনি মাঠে গিয়ে খেলতেন। আবার ঘোড়ার গাড়িতে চড়ে তিনি দুরন্ত পথ পাড়ি দেওয়ার চেষ্টা করতেন। কি করেনি লোকটা? শুধু তো বাঁচতে চেয়েছিল এই পৃথিবীতে, কিন্তু মানুষটা শেষ হয়ে গেল। 21 সালের পর তিনি পুরোপুরি দমে পাগল হয়ে গেলেন, মানসিক ভারসাম্য তার হারিয়ে গেল। 21 সাল থেকে আজ 24 সাল পর্যন্ত তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় যেখানে খুশি সেখানে ঘুরে বেড়ান, কারণ তার কেউ নেই, সে ইতিম এবং পাগল। অথচ এই ইতিম এবং পাগলকে আপনারা চোর উপাধি দিলেন, চোরের দায় দিয়ে তাকে হত্যা করলেন পিটিয়ে। এখানে একটা আবার ডালপালা বাসা বেঁধেছে সন্দেহের। তাকে যে 5 জন পিটিয়ে হত্যা করেছে, তার আবার 3 জনেই নাকি ছাত্রলীগের কর্মী। অথচ তিনি ছাত্রলীগের একজন বিশ্বস্ত কর্মী ছিলেন, তিনি ছাত্রলীগের একজন সভাপতি ছিলেন। অথচ সেই ছাত্রলীগের হাতেই তাকে আবার জীবন দিতে হলো। জীবনের কি নির্মম পরিহাস! আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের বুঝ দিক, আল্লাহ আমাদের রক্ষা করুক। আর তোফাজ্জল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, তোফাজ্জল ভাই যেন জান্নাতে যেতে পারে। কাঁদি আমি সারাক্ষণে,
যখন যাব সেখানে সহে না আর পরাণে। আল্লাহ ইজ অলমাইটি। আর একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে।